ইন্টারভিউ বোর্ডে অনেক ভালো অ্যাপ্লিকেন্ট আসে বা ভালো ক্যান্ডিডেট আসেন, কিন্তু তারা খুবই নার্ভাস হয়ে যায়। তো এখানে নার্ভাস হওয়ার কিছু নেই। আমার মনে হয় যে যখন যারা ভাইভা বোর্ড ফেস করতে আসেন, আপনারা আগেই দেখে নেবেন বোর্ডে কজন আছেন বা কে কে বসে আছেন, এবং আপনার গেস্টার পোস্টার কিন্তু এটা বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি কিভাবে বসলেন, অনেকে দেখবেন যে বসে ইন্টারভিউ বোর্ডে বসে খুব হাত পা নাড়ায়। তো এটা যারা এমপ্লয়ার থাকে, এমপ্লয়ার সাইডে ওরা কিন্তু খুবই মার্ক করে যে আপনি কী করছেন। আপনি খুব ডিসেন্ট ওয়েতে বসবেন, আপনার হাত পা নাড়াবেন না, আপনি যে প্রশ্নগুলি করবে ঠিক ওনার দিকেই তাকাবেন, অন্য কারো দিকে তাকাবেন না, এবং যে প্রশ্নটা করেছে আপনি সেই প্রশ্নেরই উত্তর দিবেন। অন্য বেশি কথা বললে ওনরা হয়তো আপনাকে ওই আপনার প্রতি ভালো জাজমেন্ট দেবেন না। তবে আমার সাজেশন যে যারা ইন্টারভিউ বোর্ডে আসেন, নার্ভাসনেসটা আপনাকে দূর করতে হবে, এবং নার্ভাসনেস দূর করার জন্য আপনার প্র্যাকটিসটা হয়েছে আগে 2-3 দিন আপনি একটি আয়নার সামনে দাঁড়াবেন, আপনি নিজে বলতে থাকবেন, বিভিন্ন প্রশ্ন আপনাকে করবেন, আপনি আবার প্রশ্নের উত্তর দেবেন, তাহলে আপনার নার্ভাসনেসটা অনেকটা কেটে যাবে। এবং আপনাকে নিজেকে যখন আয়নার মধ্যে দেখবেন, আপনি ঠিক সেই জিনিসটা ইন্টারভিউ বোর্ডে বুঝতে পারবেন যে আপনাকে কীভাবে দেখছেন ওনরা। আর আপনার বসাটা, আপনার কথা বলার স্টাইল, এগুলি ওনারা সব খেয়াল করবেন। আপনি আপনার যে ভাষাই হতে পারে, আপনার বাংলা ভাষায় বলেন, ইংরেজিতে বলেন, আপনার আঞ্চলিক ভাষায় বলেন, যে ভাষাই বলেন আপনি স্পষ্টভাবে বলবেন, প্রশ্নের শুনবেন, তারপরে উত্তর দিবেন। প্রশ্ন শেষ হওয়ার আগেই আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। অনেক আছে মাঝামাঝি একটা জায়গায় ইন্টারাপ্ট করে, তখন প্রশ্নকর্তা বিরক্ত হয়ে যাবে, ইন্টারভিউ বোর্ড আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। সুতরাং আপনি প্রশ্নটা ভালো করে শুনুন এবং সেই প্রশ্নেরই সঠিক জবাব দেওয়ার চেষ্টা করেন। যেই প্রশ্নটা আপনার উত্তর একেবারে জানা নাই, সেই ক্ষেত্রে আপনি বলবেন, আই এম সরি স্যার, আমি এই প্রশ্নের উত্তর জানি না, আমাকে অন্য কোনো প্রশ্ন করতে পারেন। তখন ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তারা আপনার প্রতি প্লিজড হবে। এটা আপনার এমপ্লয়ারদের ক্ষেত্রে আপনার একটা অ্যাডভান্টেজ আপনি বলতে পারেন। আপনি ইন্টারভিউ বোর্ডে অনেকে আছেন ভালো কাপড় চোপড় পরে আসা পছন্দ করেন অনেক এমপ্লয়াররা। আপনার টাইটা সুন্দর করে বেঁধেছেন কিনা, আপনি টাই পরলেন না তাতে কোনো আপত্তি নাই, আপনি স্যুট পরে আসলেন না তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু শুধু শার্ট পরে আসেন, শার্টটা পরিষ্কারভাবে ধুয়ে পরে আসুন। আপনার শার্টটা সুন্দর ভাঁজ পরে আসে এরকম না, পরে শার্টটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনার কলমটা পকেটে রাখলেন, দেখলেন কালি বের হচ্ছে, এরকম যাতে না হয়। তো খেয়াল রাখবেন যে আপনার প্রেজেন্টেশনটা হবে ভাইভা বোর্ডে খুবই সুন্দর। আপনাকে দেখেই যাতে ফার্স্ট ইমপ্রেশনেই যাতে তারা খুব মুগ্ধ হয় যে আপনার আশাটা, আপনি বলতে পারেন যে মে আই কামিং স্যার, তারপর আপনি ওনার না বলা পর্যন্ত আপনি চেয়ারে বসবেন না, আপনি জিজ্ঞেস করতে পারবেন স্যার মে আই সিট, অথবা আমি কি বসতে পারি। তখন ওনার ভাইভা বোর্ড যদি বলেন যে প্লিজ বসুন, তখন আপনি বসেন, এবং আপনি যখন চলে যাবেন যাওয়ার আগে বলে নেবেন স্যার আমি কি এবার উঠতে পারি। যদি বলেন জি আপনি আসুন, তখন আপনি তাদেরকে বলেন যে আপনার গ্র্যাটিটিউড দেন, আপনি বলেন যে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর গিভিং মি দ্য টাইম, অ্যান্ড দ্যাটস ইট। এই জিনিসগুলি হবে কি আপনার একটা এক্সট্রা অ্যাট্রিবিউটস, আপনাকে ভাইভা বোর্ড অ্যাট্রাক্ট হবে আপনার প্রতি। তো এই জিনিসগুলি যদি আপনারা দৃষ্টি দেন, তাহলে আমার মনে হয় যে আপনাদের ইন্টারভিউ বোর্ডে আপনার ওয়ান অফ দি সাকসেস অফ দি পিলার লাইফ। তো আপনি আপনার নিজেকে সাকসেস করা, নিজেকে তাদের কাছে গ্রহণযোগ্য করার জন্য এই জিনিসগুলি মনে রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।